বাহরাইন গিয়েছিলাম ভিসা রিনিউ করার জন্য। তারপরে সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম, তো সারাদিনের সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে আলসেমির কারণে ভিডিও এডিট করা তারপরে ভয়েস দেওয়া হয় না। তো যাই হোক, চলেন আজকে ভিডিও শুরু করি। আজকে ভিডিওটা একটু লং হবে, তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা যাব আজকে বাহরাইন। তো কথা বলতে বলতে প্রায় অনেকখানি চলে আসলাম। আর এখান থেকেই দেখা যাচ্ছে সামনে ব্রিজ, বাহরাইন ব্রিজ। তো এই তো আমরা টোলগেট পার হয়ে সামনে চলে আসছি। আর এই তো গাড়িতে উঠে সারার কথা শুরু হয়ে গিয়েছে, মানে ও যেটা দেখবে সেটাই, আম্মু এটা কি, আম্মু ওইটা কি। আর এখানে ও নিজের চুল নিজে ঠিক করতে পারে মাশাআল্লাহ। তবে সেটা বাইরে গেলে, বাসার ভিতরে পুরাই এলোমেলো, সব কিছু আমারই করে দিতে হয়। তো এখন এখানে আমরা তো চলে আসলাম ব্রিজের কাছাকাছি। আর এই তো আমি দেখতেছিলাম রাস্তার দুই পাশে ভরাট করা হয়ে গিয়েছে। আমরা যেহেতু আগে আসছি আরও 2-3 বার, তো মোটামুটি চিনি। তো এখানে দেখলাম দুই পাশেই ভরাট করা হয়ে গিয়েছে। আগে দুই পাশেই পানি ছিল, এখন আস্তে আস্তে সব ভরাট করে ফেলছে। হয়তো সামনে দিয়ে এখানে কাজ চলতে পারে, বড় বিল্ডিং কিংবা হোটেলের কাজ। তো এই তো ব্রিজে চলে আসলাম বাহরাইন যাওয়ার জন্য। আর এই তো সাগরের পানিগুলি অনেক সুন্দর লাগছিল। আমাদের দেশে সাগরের পানি যেরকম তার থেকে আরও বেশি সুন্দর। তো মন চাচ্ছিল নেমে যাই, কিন্তু সেটা তো আর হবে না। তো এই তো, আর আমরা যেহেতু আগে আসছি, তো সারা বলতেছিল যে আম্মু আমরা তো এখানে আরও আসছি, আরও একবার এখান দিয়ে গিয়েছিলাম। তো এই তো কথা বলতে বলতে চলে যাচ্ছি বাহরাইনের কাছাকাছি। তো এই তো ব্রিজ পার হয়ে গেলাম। আর এই তো সামনেই বাহরাইন বর্ডার দেখা যাচ্ছে। তো এটা পার হয়েই আমরা যাব। তা আমাদের যে ভিসা সেটা হচ্ছে 1 বছরের। তো এটা 3 মাস পর পর রিনিউ করতে হয়। তো এই কিছুদিন আগে আমাদেরটা অনলাইনে রিনিউ হয়েছিল। তো এখন অনলাইনের সিস্টেমটা বন্ধ, সেজন্য এখন বাহরাইন যেতে হবে, বা যে কোনো জায়গায় যাওয়া যায়, মানে সৌদি আরবের বাইরে যেতে হবে। তো এই তো আমরা এখন যাব বাহরাইন ভিসা রিনিউ করার জন্য। তো এই তো চলে আসলাম প্রায় কাছাকাছি। তো এখান থেকে সামনে যাব। তো এই তো পরে গাড়িতে বিভিন্ন কাগজপত্র নিয়ে একটু কাজ ছিল, সেজন্য পরে দিয়ে আর ভিডিও করা হয় না। তো আমাদের সময়ও স্বল্পতা ছিল, তাই আমরা আর ভিতরে যাই না, বাহরাইন বর্ডার পার হয়ে আবার চলে আসছি। তো এখানে তো পার্ক না, মানে গাছ থেকে সারা বলতেছিল যে আম্মু এখানে বসি, বাবা এখানে বসি, কিন্তু এত গরম, মানে বসার কোনো অবস্থা ছিল না। তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই তো গাছে কি সুন্দর খেজুর ধরে আছে, মানে এখনও পাকে নাই। আমি বাইরে আসলেই শুধু খেজুর গাছ দেখি, যে খেজুর পাকছে কি না। তো আমার কাছে দেখতেও ভালো লাগে যে খেজুর কি সুন্দর গাছে ধরে আছে। আর আমাদের দেশে তো এত ছোট ছোট গাছে খেজুর ধরে না। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা কথা বলতে বলতে চলে আসলাম গাড়ির কাছে। এখন আমরা চলে যাব, এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ, আমাদের ভিসা রিনিউ হয়েছে। তাই তো গাড়িতে উঠে ওরা চিপস খাচ্ছিল, আর মানে গরমে সব লাল হয়ে গিয়েছে। আরে তো আমি কি করব, আমার কোনো কাজ নেই, আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম। আরে তো চলে যাচ্ছি আমরা, আমাদের কাজ শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তো এই তো এখানে যাওয়ার সময় দেখতেছিলাম আর প্রায় বিকাল টাইম হয়ে গিয়েছে, সেজন্য সূর্য দেখা যাচ্ছে, পুরা চোখের মধ্যে লাগছে সূর্যের আলো। তো এই তো এখানে বড় বড় বিল্ডিংয়ের কাজ চলছে, হয়তো বাহরাইন থেকে যারা আসবে তাদের থাকার ব্যবস্থা, হয়তো জানি না। আর এই তো এখানে বাচ্চা ঘুমিয়ে গিয়েছে, তার বাবার কোলে গিয়েছে। আর এখানে সারামণি পুরা গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, পাগলের মতো লাগছে। তো আমি তো ওকে বললাম তুমি তোমার চুল ঠিক করে রাখো না। তো এই তো প্রায় বিকালের সময়, তা আমাদের যেহেতু বাইরে অনেক সময় চলে গিয়েছে বাইরে, তো ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করি নেই। তো এই তো আমরা সব সময় যেখানে আসি সেখানে চলে আসলাম। আমাদের এখানে আসার একটাই কারণ, বাচ্চাদের খেলাধুলা। তো খাওয়া দাওয়া হবে, সাথে খেলাধুলাও হবে। তো এই তো এখানে এসে ওর ঘুম শেষ, ও তো এই শুরু করে দিয়েছে, সারাও খেলা করতেছে, আর ছোটজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো কতক্ষণ ওখানে খেলাধুলা করছে, তারপর ওদেরকে ডাক দিলাম যে ভিতরে আসো, ভিতরে এসে বসো, অনেক গরম যেহেতু, একটু ঠান্ডা হয়ে নাও। তো পরে তো এখানে আমাদের খাবার চলে আসছে। তো এখানে ছিল কাবাব নিয়েছিল, আর সাথে খ্যাপসা, যেটা আমরা সব সময় খাই, আমার খুবই পছন্দের খাবার। তো বাইরের খাবার আমার অনেক পছন্দ, মানে বাসায় রান্না করতে কষ্ট লাগে, সেই জায়গায় যদি বাইরে গিয়ে খাবার খাই সেটা তো ভালোই লাগবে না। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শুরু করছিলাম। আর বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ, সেজন্য ওদের জন্য আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিচ্ছিলাম, কারণ ওরা বাইরে গেলে এত বেশি খাওয়া দাওয়ার প্রতি ওদের খেয়াল থাকে না, ওদের শুধু খেলাধুলা। তো
এই তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া আমরা শুরু করে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ওর বাবাও খাচ্ছিল। তো পরে খাওয়া দাওয়া করলাম, এখানে ওদের খেলাধুলাও হলো। তো এখন না বাসায় চলে যাব। সে বাসায় যাওয়ার সময় ওদের মন খারাপ হয়ে যায়, মানে ওরা যতই থাকুক যতই খেলাধুলা করুক বাসায় যাওয়ার সময় তো ওদের মন খারাপ হয়ে যাবে। তো এই তো আসছি বিকালের দিকে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।